ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আমরা আলোচনা করব এমন এক গ্রন্থ নিয়ে যা মানুষের সমস্ত দুঃখ, ভয়, উদ্বেগ ও বিভ্রান্তির একমাত্র সমাধান, শ্রীমদ্ ভগবদ্ গীতা। ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক অনন্ত জ্ঞান সাগর, যেখানে প্রতিটি শ্লোকে আমাদের জীবনের প্রতিটি সমস্যার উত্তর লুকিয়ে আছে। তা যাই হোক, দুঃখ, ব্যর্থতা, ভয় বা অস্থিরতা, আপনি যদি জীবনে একবার ভগবদ্ গীতা মনোযোগ দিয়ে শোনেন বা পড়েন, তবে বুঝতে পারবেন জীবনের যত কষ্ট, যত দুঃখ, যত অশান্তি সবই মনের ভুল ধারণার ফল। ভগবদ্ গীতার উপদেশ শ্রীকৃষ্ণ প্রদত্ত। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে উদ্দেশ্য করে, যেখানে অর্জুন নিজের কর্তব্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। যুদ্ধক্ষেত্র মানে অস্ত্রের লড়াই নয়, এটি জীবনের প্রতীক। প্রতিদিন আমরা সবাই কোনো না কোনো কুরুক্ষেত্রের মধ্যে রয়েছি, যেখানে মন একদিকে টানে, কর্তব্য আর একদিকে টানে। সেই সংকট মুহূর্তেই কৃষ্ণের বাণী অর্জুনের হৃদয়ে আলো ছড়িয়ে দেয়, আর সেই আলো আজও আমাদের জীবনের পথ আলোকিত করে চলেছে। কৃষ্ণ বললেন, দুঃখের মূল কারণ হলো আসক্তি, অর্থাৎ আমরা যাই পাইনি বা যার প্রতি আকর্ষণ, আর যা পেয়েছি তার প্রতি ভয়। যখনই আমরা মনে করি এই মানুষটা, এই সম্পদটা, এই সম্পর্কটাই আমার সুখের উৎস, তখনই কষ্টের বীজ বপন হয়ে যায়। গীতা শেখায় সুখ বা দুঃখ বাইরের নয়, আমাদের ভেতরেই। যে মন শান্ত, সে হাজার ঝড়ের মাঝেও আনন্দে থাকে। শ্রীকৃষ্ণ আরও বললেন, যিনি সুখে ও দুঃখে সমভাবে ধারণ করে, তিনিই প্রকৃত জ্ঞানী। এই ভারসাম্যই দুঃখ থেকে মুক্তির একমাত্র ধাপ। গীতা আমাদের শেখায়, কর্মফল নয়, কর্মে মনোযোগ দাও। ফল কখন, কিভাবে আসবে তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যখনই আমরা নিঃস্বার্থভাবে কর্ম করি, তখন মন শান্ত থাকে। অন্যথায় ফলের চিন্তা, ব্যর্থতার ভয় আমাদের দগ্ধ করে ফেলে। কৃষ্ণ আরও বললেন, তোমার অধিকার শুধু কর্মে, কখনো ফলের উপর নয়। এই একটি বাক্যই জীবন পাল্টে দিতে পারে। যে ব্যক্তি ফলের আশা ছেড়ে ঈশ্বরকে সমর্পণ করে, তার দুঃখ আর কখনোই থাকে না, কারণ সে জানে ফল যাই হোক সবই ঈশ্বরের ইচ্ছা। গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, যে আমাকে প্রেম করে আমি তাকে ভালোবাসি। ভক্তি মানে শুধু ফুল দেওয়া নয়, ভক্তি মানে নিজের মন ঈশ্বরের হাতে তুলে দেওয়া। যে ভক্তির পথে চলে, সে সব দুঃখ ভার ঈশ্বরের কাছে সমর্পণ করে দেয়। যখন আমরা বলি, হে কৃষ্ণ, আমি কিছুই জানি না, তুমি পথ দেখাও, তখনই অন্তরের অন্ধকার সরে যায়। ভক্তি আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়। যে ভক্তিভাবে গীতা শোনে, তার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটে যায়। গীতা আমাদের অহংকারের বিপদ সম্পর্কে সতর্ক করে। অহংকার হলো সেই আগুন যা মানুষকে নিজের কাছেই ছোট করে দেয়। যে ভাবে আমি জানি সব কিছু, সে অন্ধ। আর যে ভাবে আমি কিছুই জানি না, হে কৃষ্ণ তুমি জানাও, সে জ্ঞানের আলো পায়। মোহ বা আসক্তি আমাদের চোখে পর্দা টেনে দেয়। আমরা এই পৃথিবীতে যা কিছু দেখি সবই ক্ষণস্থায়ী, তাকেই চিরন্তন ভাবি। যে ব্যক্তি মোহ ত্যাগ করে, সে মৃত্যুর পরেও শান্তি পায়। ভগবদ্ গীতার অন্যতম গভীর শিক্ষা হলো, আত্মা অমর। যা জন্ম নেয় তা একদিন মরবেই, কিন্তু আত্মা কখনোই মরে না। শ্রীকৃষ্ণ আরও বললেন, আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরেও না। এই সত্য জানলেই মৃত্যু ভয় কেটে যায়। যে মানুষ ভাবে আমার প্রিয়জন মারা গেছে, সে কষ্ট পায়, কিন্তু জ্ঞানী জানে আত্মা শুধু শরীর পরিবর্তন করেছে। সেই জ্ঞানী জীবনের সমস্ত ভয়, দুঃখ ও অস্থিরতা মুছে দেয়।
গীতা আমাদের ধ্যান শেখায়, মনকে নিজের নিয়ন্ত্রণে আনা শেখায়। যে মন নিজের দাস নয় সে নিজের বন্ধু হতে কখনোই পারে না। ধ্যানের মাধ্যমে আমরা কৃষ্ণের সঙ্গে সংযোগ স্থাপন করি, আর সেই সংযোগই আমাদের শান্তি এনে দেয়। শ্রীকৃষ্ণ আরও বললেন, যে যোগী সমভাবে সর্বত্র ঈশ্বরকে দেখে সেই সত্য যোগী। এটাই হলো ঈশ্বর দর্শনের শুরু। যে প্রতিদিন সামান্য সময় ভগবদ গীতা শোনে বা পাঠ করে তার মন ধীরে ধীরে শান্ত হয়, স্থির ও আনন্দময় হয়। গীতা শুধু পুরাণ নয়, এটি আজকের জীবনের পথপ্রদর্শক। চাকরি, পরিবার, সম্পর্ক সব জায়গার এর শিক্ষা প্রযোজ্য। যদি কোনো কাজ করতে গিয়ে ভয় লাগে, বলুন আমি কর্ম করব, ফল কৃষ্ণ দেবেন। যদি কেউ অন্যায় করে, গীতা বলে রাগ নয়, ধৈর্য ধরো, কারণ রাগ আগুন যা প্রথমে নিজেকেই পোড়ায়। যদি আপনি দুঃখের মধ্যে থাকেন, কৃষ্ণের নাম নিন আর মনে করুন সবই এক বৃহৎ পরিকল্পনার অংশ। যে ব্যক্তি প্রতিদিন গীতার একটিও শ্লোক শোনে তার জীবন ধীরে ধীরে আলোকিত হতে থাকে। শ্রীকৃষ্ণ আরও বললেন, যে ব্যক্তি ভক্তিপূর্বক গীতা শোনে সে মুক্তি লাভ করে। গীতার প্রতিটি শব্দ ঈশ্বরের মুখ নিঃসৃত। তাই এটি শুধু বই নয়, এটি জীবন্ত জ্ঞান। যে একবার অন্ধকারে হারিয়েছে সে একবার গীতার আলোকে তাকাক, তার মন শান্তি পাবে, হৃদয় শক্তি পাবে। তাই প্রিয় দর্শকবৃন্দ, আজই শুরু করুন, প্রতিদিন 5 মিনিট হলেও গীতা শুনুন। আপনি নিজেই অনুভব করবেন দুঃখ কেমন করে ধীরে ধীরে বিলীন হয়ে যায়। আর শ্রীকৃষ্ণের বাণী শুনুন, বুঝুন, মনে রাখুন। আপনার জীবন হোক শান্তি, আনন্দ ও আলোর পথে। জয় শ্রীকৃষ্ণ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে গীতাঞ্জলি জ্ঞানধারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।